শান্ত আকাশ, অথচ বাতাসে মিশে আছে বারুদের গন্ধ। পেহেলগামের সেই ভয়াল দিনটিতে নিরীহ পর্যটকদের রক্তে লাল হয় জম্মু ও কাশ্মীরের মাটি। আবারও রক্ত, আবারও কান্না, আবারও যুদ্ধের পদধ্বনি। ভারত পাকিস্তান সম্পর্ক যেন কোনোদিনই স্থির হয়নি। বারবার ফিরে আসে সেই পুরনো উত্তেজনা, পুরনো শত্রুতা আর অনিশ্চিত ভবিষ্যতের হুমকি। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে, বলে এই হামলার পেছনে রয়েছে সীমান্তের ওপারের পরিকল্পনা, প্রশ্রয় আর প্রশিক্ষণ। পাল্টা জবাব আসে পাকিস্তানের পক্ষ থেকেও। প্রতিক্রিয়ায় শুরু হয় পাল্টাপাল্টি গোলাগুলি। নিয়ন্ত্রণ রেখা যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এই দৃশ্য আমাদের চেনা, বহুবার দেখা। 1947 সালে দেশভাগের সেই রক্তাক্ত অধ্যায় থেকেই শুরু। জন্ম হয় ভারত ও পাকিস্তানের, কিন্তু সঙ্গে জন্ম নেয় এক বিভক্ত কাশ্মীর। দুই দেশই চায় এই ভূখণ্ড তাদের দখলে থাকুক, আর সেই চাওয়ার খেসারত দেয় সাধারণ মানুষ, প্রাণ দিয়ে, ঘর ছাড়া হয়ে, ভবিষ্যৎ হারিয়ে। 1965 সালে কাশ্মীর দখলের উদ্দেশ্যে শুরু হয় যুদ্ধ। আবারও রক্ত, আবারও মৃত্যু। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়েছে বহুবার। কার্গিলে 1999 সালে বরফ ঢাকা পাহাড় গলে যায় রক্তে, যখন পাকিস্তানি সেনারা দখল নেয় ভারতের সামরিক চৌকি। 10 সপ্তাহের সংঘর্ষে প্রাণ হারায় শত শত সৈনিক। সীমান্তে নয়, হৃদয়ের গভীরে তৈরি হয় চিরন্তন যুদ্ধরেখা। 2019 সালের পুলওয়ামার বোমা হামলায় ভারতের 40 জন জওয়ানের মৃত্যু গোটা দেশকে কাঁপিয়ে দেয়। ভারত প্রতিশোধ নেয় সীমান্তের ওপারে বিমান হামলা চালিয়ে। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। যুদ্ধের আশঙ্কায় কাঁপে উপমহাদেশ। এবারের পরিস্থিতিও যেন তারই প্রতিধ্বনি। হামলা, পাল্টা হামলা, সেনা মোতায়েন, সীমান্ত বন্ধ, মানুষজন সরিয়ে নেয়া, সবকিছুই ইঙ্গিত দেয় ইতিহাস হয়তো আবার নিজের পুনরাবৃত্তি করতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধ কি কেবল ভূখণ্ডের, নাকি এটা দুই জাতির অহংকার, প্রতিশোধ আর আধিপত্যের লড়াই? কে জিতবে, কে হারবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজ এই মুহূর্তে নিরীহ মানুষের চোখে শুধু ভয়। কাশ্মীরের শিশুরা রাতের আকাশে আতশবাজি দেখে না, দেখে গোলাবারুদের আলোক ছটা। ঘুম ভাঙে না ঘড়ির শব্দে, ভাঙে বন্দুকের গর্জনে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এর পরিণাম শুধু সীমান্তেই থেমে থাকবে না, তা ছড়িয়ে পড়বে গোটা উপমহাদেশে। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ মানেই শুধু সেনার সংঘর্ষ নয়, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি, খাদ্য ও চিকিৎসার সংকট, আর একটি প্রজন্মের ভবিষ্যৎ ছিন্ন ভিন্ন হওয়া। দুই দেশের অর্থনীতি ভেঙে পড়বে, সীমান্তবর্তী অঞ্চলের স্কুল, হাসপাতাল, জীবনযাত্রা সবই বিপর্যস্ত হয়ে পড়বে। ধর্ম, জাতীয়তাবাদ আর রাজনৈতিক উদ্দেশ্য যেখানে আগুনে ঘি ঢালে, সেখানে মানবিকতা হয় প্রথম বলি। বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রও এ সংঘাতকে আর কেবল দ্বিপাক্ষিক বিরোধ হিসেবে দেখার সুযোগ পায় না, কারণ দুই দেশেরই আছে পরমাণু অস্ত্রভাণ্ডার, এবং দুপক্ষের হাতে যদি একবার শেষ অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত আসে, তাহলে তার ঢেউ কেবল কাশ্মীরের পাহাড়ে নয়, কাঁপাবে দিল্লি, ইসলামাবাদ আর হয়তো লন্ডন, নিউ ইয়র্ক ও মস্কোতেও। ইতিহাস আমাদের শিখিয়েছে প্রতিশোধ কখনো স্থায়ী সমাধান নয়। এখন সময় নেতাদের এক পা পেছনে আসার, কূটনৈতিক আলোচনায় বসার, সময় গণমানুষের কথা শোনার। এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে উপমহাদেশের দিকে। নিঃশ্বাস আটকে থাকা মানুষের চোখে একটাই প্রশ্ন, এইবার কি দুই দেশ ইতিহাসের পুনরাবৃত্তি রুখে দিতে পারবে, নাকি আবারও রক্ত, আবারও ধ্বংস, আবারও শূন্যতা? উত্তর এখনো লেখা হয়নি, কলম এখনো হাতে, সময়ের হাতে। আফরিদা ইফরা, নিউজ 24।